সকালে চা না খাইলে কি ভালো লাগে? ঘুম থেকে ওঠার পর এক কাপ চা খাইতেই হবে। শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে নাস্তা তৈরি করতেছি, আলু ভাজি আর পরোটা। আলু ভাজিটা হয়ে আসছে, তার সাথে চা হবে। কেউ যদি ডিম খায়, ডিমও পোস্ট করা হবে। মাছগুলি ভিজানো হয়েছে, আর এখানে পরোটা আরও তৈরি করতেছি। শাকগুলি ধুয়ে নিতেছি। শাকে ভালো করে পানিটা না ধুলে বালি বালি লাগে শাক। একটু বাইরে যাব, তাড়াতাড়ি রান্নাটা শেষ করব, তাই নাস্তার সাথে সাথে রান্নাটা চড়িয়ে দিলাম। এখন আপাতত শাকটা চড়ালাম, অন্য কিছু কাটাকাটি করতেছি, কাটাকাটি শেষে করব। তরকারিটা ভুনাটা হয়ে গেছে, মাছটা ভাজছি। ভেজে পেঁয়াজ ঝোল ঝোল করে ভুনা করলাম, কারণ তাজা মাছ তো একটু ঝোল রাখবো। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। দেখছেন মাছের ডিমগুলো কি সুন্দর গোল গোল। এখন শাকটা দিয়ে দিব। এই ভাঙা তরকারি মানে ঝোলের তরকারিতে শাক না দিলে ভালো লাগে না খেতে। শাকটা দিলে আরেকটা সুন্দর ফ্লেভার আছে, আর তরকারি ঝোলটাও খুব মজা লাগে খেতে। বাইরে যাচ্ছি, টিকটক করে নিচে নামতেছি। থ্রি পিসগুলি, প্রতিটা থ্রি পিসই ভালোই দেখতে। পছন্দ করতেছি কোনটা নিব। আপনার ভাইয়া বলছে থ্রি পিস কেনার জন্য, বললো পছন্দ করে একটা থ্রি পিস নিয়ে আসো, তাই মার্কেটে চলে আসলাম থ্রি পিস কেনার জন্য। এখন তো ভাই পছন্দই হচ্ছে না কোনটা নেব। থ্রি পিসটা বড় না, আপনার ভাইয়া আসার সময় বললো যে থ্রি পিস নিয়ে আসবো, এটাই বড় কথা। এখন পছন্দই হচ্ছে না। এই থ্রি পিসটা কিনে ফেললাম ফাইনালি। অনেক থ্রি পিসের মাঝে এই থ্রি পিসটা ভালো লাগলো, তাই। অনেক থ্রি পিস দোকানে সুন্দর সুন্দর। এই থ্রি পিসটা